প্রথমবার তালের পিঠা বানালাম, তাও একটা মাত্র তাল দিয়ে দুই ধরনের পিঠা। দুইটা পিঠাই দেখতে এত বেশি সুন্দর হয়েছে। এই যে দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, তাও আবার প্রথমবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মেয়ের বাবা কালকে একটা তাল নিয়ে এসেছিল, তালটা কিন্তু বেশ বড় ছিল। তো আমি কালকে প্রথমবার তালের কাঠ বের করে নিয়েছি বা তালের রস বের করে নিয়েছি, কোনো রকম পানি দেওয়া ছাড়া। আমি কিন্তু অনেক ঘন করে তালের রসটা বের করেছি, তাও একেবারে প্রথমবার। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর প্লাস, এই প্রথমবার আমি তাল দিয়ে কোনো নাস্তা বানাবো। যাই হোক, প্রথমে একটা বলে আমি অল্প করে সুজি, ময়দা, চিনি, গুঁড়ো দুধ, বেকিং পাউডার সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। অল্প করে কিন্তু চালের গুঁড়ি দিয়েছি, লবণ দিয়েছি। সব কিছু দেওয়ার পর এখন এই যে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর তালের রসটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দুইটা বাটিতে তালের রস ভাগ করে রেখেছি, একটাতে কম একটাতে বেশি। যেটাতে বেশি সেটা দিয়ে তালের যে ভাপা পিঠাটা আছে সেইটা বানাবো, আর ওইটা দিয়ে তালের বড়া বা তালের পিঠা ওইটা বানাবো, যেটা ভেজে বানাই আর কি, বড়ার মতো ছোট ছোট। আরও কিন্তু এক বাটি তালের রস আছে, যেটা কিনা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। বললামই তো তালটা বেশ বড় ছিল, এতগুলো রস দরকার নেই। আর আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি, কেমন হবে না কেমন হবে এই জন্য আমি অল্প অল্প করে নিয়েছি। তো এই যে এখন আমি এখানে নারকেল দিয়ে দিলাম। এখানে যদি কুচি কুচি করা যে নারকেলটা আছে সেটা দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তবে ওই নারকেলটা নাই, আমি আমার শ্বশুর বাড়ি থেকে আনার পরে এরকম সব নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর এখানে আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন সব কিছু খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আসলে এই পিঠা বানানোর ক্ষেত্রে আমার কোনো আইডিয়াই ছিল না। আমাদের যে বাড়িওয়ালা ভাবি আছে, ওনাকে আমি ওনার মুখে শুনেছি কিভাবে বানায়, উনি খুব ভালো বানাইতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা চিনি কম আছে, যার কারণে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি। ওইটাকে মিক্স করে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন তালের যে পুয়া পিঠা আছে বা বড়া পিঠা আছে সেইটা বানানোর জন্য আমি ওই ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। সেমভাবে এখানে অল্প চালের গুঁড়ি, ময়দা, গুঁড়ো দুধ, চিনি, লবণ আর তালের রসটা দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিক্স করেছি। এই যে আর কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে বেশি পাতলা হয়ে গেছে। আমি কিন্তু এই দুইটা মিক্সার আমি প্রায় 5 ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় আমি 12টার দিকে এটাকে একসঙ্গে মাখিয়ে রেখে দিয়েছি। এখন সন্ধ্যার পর আমি পিঠাগুলো বানাতে এসেছি। এসে দেখি যে আমার এইটা অনেকটা ফুলে গিয়েছে। এখন একটু ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে তারপর আমি কিছু বাটি, তারপর কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আগে কিন্তু অনেক কেক বানানো হতো, এখন অনেক দিন হয়ে গেছে কেক বানানো হয় না। তো এই মোল্ডগুলোতে কিন্তু প্রথমে আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি, যাতে নিচে লেগে না যায়। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ফুল করে দিব না, এটা যেহেতু ফুলবে হয়তো বা, আমার কোনো আইডিয়া নাই, আপনারা দেখতে পারবেন। তো আমি সবগুলো সমান করে দেওয়ার চেষ্টা করছি। দেওয়ার পর কিন্তু একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে করে সমান হয়ে যায়। সুন্দর দেখানোর জন্য উপরে কিছু নারকেল দিচ্ছি। আমি দেখেছি অনেকে এইভাবে নারকেল দেয়। এই যে এখন যে পাত্রটাতে দেখছেন আমি যেভাবে দিয়েছি, সেম এভাবে এই পাতিলটাতে করে ভাপে দিব। আমি কিন্তু একটা রিলস শেয়ার করেছি যে এই পাতিলটার অনেক উপকার। আপনারা চাইলে এখানে কেক, পুডিং যে কোনো কিছু বানাতে পারবেন। আবার কিন্তু উপরের এই অংশটা বাদ দিয়ে কিন্তু রান্নাও করতে পারবেন, বিরিয়ানি, মাংস। তো ওই পাশে আমি ভাপ দিয়ে দিয়েছি, ওটা 15-20 মিনিট ভাপ দিব। আর এই পাশে আমি তালের পুয়া পিঠা বা বড়া পিঠা ওইটা আমি ভেজে নিব। এই পিঠাটাও আমি প্রথমবার বানাচ্ছি। আমি আগে কখনোই আমার বাসায় তাল নিয়ে কোনো কিছুই বানানো হয়নি। তো তবে আমার কাছে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয় অনেক ঝটপট। এই পিঠাটা কিন্তু বিকালের নাস্তা হিসেবে বেস্ট অপশন রাখা যায়, যেহেতু তালের সিজন চলছে এখন। আর চাইলে কিন্তু তালের রস বেশি করে বের করে ডিবে কিন্তু প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করা যায়। তালের রস বের করাটাই কিন্তু একটু ঝামেলা, তাছাড়া কিন্তু এই পিঠাগুলো বানাতে বেশি একটা ঝামেলা বা সময় লাগে না। তবে আমার কাছে মনে হয় যে কয়েকটা তাল একেবারে রস বের করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়, তাহলে যখন যতটুকু লাগে তখন ওইটুকু বের করে কিন্তু ঝটপট নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। তো যাই হোক, একে আমি সবগুলো বড়া পিঠা বা পুয়া পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই যে 2 চুলায় দুইটা বসিয়ে দিয়েছি, এক চুলায় ভাপে বসিয়েছি, আর এক চুলায় ভেজে নিচ্ছি, মানে ঝটপট হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আমি আমার পিঠার ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। তবে এখানে আমার একটা মিস্টেক হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এই পিঠার মধ্যে যদি ময়দা না দিতাম, শুধু চালের গুঁড়ি দিতাম, তাহলে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগতো। কেন যেন আমার পিঠাটার ভিতরে কেমন একটা ভিজা ভিজা ভাব ছিল, মানে একটু আঠালো আঠালো ছিল, খেতে তেমন একটা ভালো হয় নাই। তবে অতটা খারাপও হয় নাই আর কি। আমি যেহেতু প্রথমবার বানিয়েছি, আমি আবারও নেক্সট বার ময়দা ছাড়া শুধু চালের গুঁড়ি দিয়ে আমি আরেকবার ট্রাই করব, দেখবো কেমন হয়। তো যাই হোক, আমার আরও কিছু ব্যাটার ছিল, ওগুলো আমি এই মোল্ডটাতে দিয়ে দিলাম। তো এই মোল্ডটাতে দেওয়ার পর সেটাও কিন্তু আমি ভাবে বসিয়ে দিয়েছি। এটা হলেই কিন্তু আমার পিঠা বানানো শেষ। এভাবেই কিন্তু আমি 2 রকম পিঠা ট্রাই করেছি, আর দুটোটাই কিন্তু অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।